हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে কাঁকরোলের একটা রেসিপি। আজকে কাঁকরোল রান্না করব, সেটাও রুই মাছ দিয়ে কাঁকরোল রান্না করছিস। একদম হালকা পাতলা একটা ঝোলের রেসিপি করব। তো রুই মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাঁকরোল, আর কাঁকরোলগুলো আমাকে এবারে কেটে নিতে হবে। তো কাঁকরোলের ধার অংশটা যে আছে সেটাকে আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেব, আর কাঁকরোলগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তো কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি আলু। তো আলুটাকেও ঠিক একই রকম লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। কাঁকরোল আর আলুটাকে কেটে ধোয়া হয়ে গেছে। তো আজকে রুই মাছের হালকা পাতলা ঝোলটা করব, আলু দিয়ে কাঁকরোল দিয়ে মাছের ঝোল। তো এবারে আমরা মাছটাকে দেখে নেব। তো এখানে দেখুন আমি রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নেব। একদম সিম্পল মাছের ঝোলের রেসিপি করছি। তো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নুন। এবারে আমি মাছগুলোকে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে মাছগুলোকে আমি রেখে দেবো একটা সাইডে। আর সবার প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো মাছগুলো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখা হয়ে গেছে, এবারে ভেজে নেব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম। এবারে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হওয়ার পর এবারে কড়াইয়ের চারিপাশে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। সবার প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথম বেচে আমি বেশ কয়েকটা মাছের পিস দিয়ে দিচ্ছি, আর দুবারে সমস্ত মাছ ভেজে তুলে নেব। তো যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। তো এবারে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে আমি এক সাইডটা ভেজে নিচ্ছি মাছের। এক সাইডটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। দুই সাইডটাকে আমাদেরকে মোটামুটি করে ভেজে নিতে হবে মাছ। তো অপর সাইডটাকে উল্টে দিয়েছি, এবার হালকা ভেজে নেব অপর সাইডটাকেও। তো দেখুন সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে প্রথম বেছে। আমি উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। বেশ, এবারে আমরা প্রথম বেচের মাছগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। তো প্রথম বেচের মাছগুলোকে একটা প্লেটের মধ্যে এবারে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকে ঠিক একই রকম করে ভেজে নিতে হবে। তেল এখন পুরোপুরি গরম আছে বলে আমি গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়েছি। লোতে করে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো সমস্ত মাছ কিন্তু উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। আর এবারে মাছগুলোকে তেল ছড়িয়ে তুলে নিলাম। তো সেই তেলের মধ্যে এবারে আলুগুলোকে ভেজে নেব। এবারে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আলুটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। ব্যাস, এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে ফাইনালি ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা আলুটাকে একটা সাইডে করে দেব। সাইডে করে তারপরে এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটাকে এবার হালকা ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দেব। কাঁকরোল
কাঁকরোলের নানান রকমের রেসিপি থাকে, আর আমার চ্যানেলেও নানান রকমের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। পরিমাণ মতো নুনটা দিয়ে এবারে আলুর সাথে কাঁকরোলটাকেও অল্প কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আলুর সাথে কাঁকরোলটাও নরম হয়ে যায়। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, হালকা ভেজে নেব। তো দেখুন আমি কাঁকরোলটাকেও নাড়াচাড়া করে আলুর সাথে ভেজে নিয়েছি। কাঁকরোলের গায়ে কিন্তু কালার চলে এসেছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এখানে মশলাগুলোকে ইউজ করব, মশলাগুলোকে দিয়ে দেব। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। পরিমাণ মতো জিরে বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প জল। আর জল দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় আমরা জানি মশলাটা যত বেশি কষানো হয় রান্নাটার টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যায়। তো আমি এবার একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখুন কথা বলতে বলতে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু আমার পারফেক্টলি কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল বের হয়ে গেছে দেখুন। ব্যাস এবারে এখানে আমরা গরম জলটাকে দিয়ে দেব। আর আমি মাছের ঝোল রান্না করছি, তো সেই বুঝে এখানে আমি ঝোলটা দিয়ে দেব। আলু কাঁকরোল দিয়ে আজকে রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তো শেষ পর্যন্ত দেখবেন। তো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবারে এখানে নুনটা দিয়ে দেব। ব্যাস নুনটা দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে আমাকে 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি, আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো পুরোপুরি আমি 6 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। আর দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে, আর আলু কাঁকরোলটাও দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। রুই মাছগুলোকে আমি দিয়ে দিলাম ভেজে রাখা। ফাইনালি এবার মাছগুলো দিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আরও 3 থেকে 4 মিনিটের মতো। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। 3-4 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি, আর পুরোপুরি 4 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটা, মানে রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটা। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর দেখুন তৈরি আমার রেসিপি। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো কেমন হয়েছে আমার আজকের এই আলু কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা? সিম্পল মাছের রেসিপি। যদি আপনাদের আজকের এই রুই মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আলু কাঁকরোলের এই মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।